তিশা ফিরে এসেছে, হাতে একটি মোটা বই, নাম শেষ ট্রেনের অপেক্ষা কল্পনা। রাশিদের গল্প। বইটি সে নিজে লিখেছেন। কল্পনা রাশিদের প্রেম আর ইতিহাস নিয়ে এবং অপেক্ষার অর্থাৎ নিয়ে। উপস্থিত কল্পনা সবার চোখে চোখ রেখে ধীরে ধীরে বললেন, এই গল্প শুধু আমার গল্প নয়, এটি আমাদের সকলের ভালোবাসার গল্প। অপেক্ষা যদি ধৈর্যের নাম, তবে ভালোবাসা তার মাধুর্য। তিশা নতুন যাত্রা। তিশা যখন বুঝতে পারল এই গল্পের মাঝখানে তার নিজের জীবনের ভালোবাসার ছোঁয়া এসেছে, নিজের জীবনের পথে নতুন কিছু শুরু করার মন প্রস্তুতি হয়েছে। সে এক বন্ধুত্বর সঙ্গে কথা বলল আর সঙ্গে অনেক দিন পর ধরে ঘনিষ্ঠতা। তুমি জানো, আমার জীবনে একবার নতুন গল্প লিখেছে, যা আমাদের হৃদয়ের সবচেয়ে নরম জায়গা ছুঁয়েছে। আমি চাই এবার আমার জীবনে ভালোবাসার গল্পটি লিখতে। বন্ধুত্বটি হাসালো, এটি নতুন একটা ট্রেনের শুরু হওয়া, আমি সেই যাত্রীর পাশে আছি। কল্পনা, তৃষা ও বন্ধুর একসাথে স্টেশনের পাশে বসে, সেখানে বাতাসে লেগে আছে সেই ট্রেনের স্মৃতি আর নতুন ট্রেনের সম্ভাবনা। কল্পনা বলেছেন, আমাদের জীবনের শেষ ট্রেনের কখনো শেষ নয়, শুধু অপেক্ষার পরিবর্তনের যাত্রার সূচনা। তৃষা হাসলেন, এবার আমরা বলা অপেক্ষার গল্প নয়, জীবনের গল্প গড়ার। প্রেমের পথ কখনো শেষ হয় না, নতুন শুধু শুরু হয়। তৃষার বই প্রকাশের পর অনেক মানুষের হৃদয়ে স্বপ্ন লেগেছে, কিন্তু তৃষার নিজের জীবনে যেন নতুন কিছু শুরু হচ্ছিল, এক নতুন অধ্যায়। সে তার বন্ধুর সঙ্গে সম্পর্ক আরও গভীর করে তুলেছে, আর এক সময় তারা সিদ্ধান্ত করে নিয়েছে যে তাদের জীবনের নতুন ট্রেন একসাথে শুরু করব। একদিন তৃষার কাছে একটি অজানা ঠিকানা থাকে, একটি চিঠি আসে। চিঠিটি হাতে নিয়ে এসে অবাক, সেখানে লেখা, প্রিয় তৃষা, তোমার লেখাপড়ার খুব মুগ্ধ হয়েছি। আমি রাশিদের ছোট ভাই। আজ কল্পনাকে দেখে তোমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম। তিনি সুস্থ আছেন, তোমার সঙ্গে কথা বলতে চান। আশা করি তুমি আমাকে উত্তর দিবে। আরিফ মুকুল। ফিরে আসার অতীত। তৃষা দ্রুত আমেরিকার সঙ্গে দেখা করলো। তিনি জানালেন, রাশিদের পরিবারের অনেক দিন পর খবর ছিল না। কল্পনাকে তারা অনেক সম্মান করে ও গল্প শোনে। কল্পনার সঙ্গে আরিফের পুনর্মিলন হয়। কল্পনা আবেগ ভেসে যায়। অনেক বছর পর তারা জীবনের একটি বড় অর্ধেক, পুরোটা যেন ফিরে আসে। তৃষার নিজের ভালোবাসা। তৃষা বুঝতে পারে ভালোবাসার গল্প শুধু অতীতের নয়, বর্তমান এবং ভবিষ্যতেরও। সে তার বন্ধুত্বকে বলে, আমাদের গল্প এখন থেকে লেখা হবে, আমরা নতুন ট্রেনে চড়ব। সেই দৃশ্য। তৃষা, কল্পনা ও আরিফ একসাথে বসে রেল স্টেশনের সামনে, আলো ঝলমল করছে। শেষ ট্রেনে এসে দাঁড়িয়ে আছে, যেন বলতে চায় প্রতিটা অপেক্ষায় শেষ একটা নতুন ঠিকানা হয়।